আমার একটা বড় আফসোস আছে। বলতে পারেন এক প্রকার অপূর্ণতাই আছে একটা। সেই অপূর্ণতা বা আফসোসটা হলো আমার নিজের একটা ভাই নাই। তো তো সামনে যে ভাইটাকে পাই তাকে অনেক যত্ন সহকারে খাওয়াই, ঘুরাই। আমার বাসা দেখতে আসলে আমি অনেক খুশি হই। ইভেন আমাকে দেখতে আসলে আমি বেশি খুশি হই। তো আসছিল বাসায় ফুফাতো ভাই, ভাবি, ফুপু। তো তাদের নিয়েই থাকছে একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার সাইমা সুলতানা পেজে আপনাদের স্বাগতম। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা দেখছেন কষ্ট করে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো। তো এই তো ঘরটা টুকিটাকি সবসময় গোছানোই থাকে, তারপরও ভাই ভাবিরা আসবে বলে আমি একটু গোছগাছ করে নিয়েছি। সুন্দর করে সব বেডশিট চেঞ্জ করেছি, যেহেতু একা একা যেহেতু একটু কষ্ট হয়ে যায়, তারপরেও গুছিয়ে ফেলতে পারি, সমস্যা হয় না। এই যে সবটাই গোছগাছ করা হয়ে গেছে। এদিকে সাবা সারা ভাবছে যে এখনই মনে হয় চলে আসবে। আমি একটু শরবতটা আগে থেকে রেডি করব। সাবা এসে বলছে এখন না, একটু পরে করো, যাতে মামারা যখন আসে। তো ফুপুরা সবাই চলে আসছে ইতিমধ্যে। সাবার বাবা ঘরটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি। আর এদিকে ভাই মানে টিভি রুমে সাবাদের সাথে অনেক গল্প করছে। তো ওদের সবাইকে মানে খাবার দিয়ে নাস্তা টাস্তা দিয়ে, এটা ছিল পরের দিন, মানে পরের দিন আপুরাও আসবে। তো ভাবলাম একটা ছোট ব্লগ করি। তো এর ভিতর আমি সকালে গোছগাছ করার পরেই যে রান্না শুরু করে দিয়েছি, যেহেতু আজকে একটু বেশি মানুষ। তো একটু হালকা পাতলা হোক বা বেশিই হোক, রান্নাটা আগে আগেই শুরু করে দিয়েছি। তো আমি যেহেতু মাংস করব, আগে থেকে আলুটা ভেজে নিয়েছি। আর ওই কড়াইতে একটু রুই মাছ ভোনা করেছি। আর এদিকে রুই মাছটা আমি একটু সার্ভ করে রাখবো, মানে আগে থেকেই সার্ভ করে আমি আমার যে নতুন র্যাকটা ছিল রান্নাঘরের ওটাতে ঢুকিয়ে রাখবো, যাতে কেউ মানে তারা আসলে আমি সুন্দরভাবে সার্ভ করতে পারি, এটা রাখা নিয়ে ঝামেলা হবে না। তো এরপর আমি সুন্দর করে যে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এরপর একটা ছোট মাছের চচ্চড়ি করব, সেটারই আয়োজন করছে। আর এত রান্নাই হচ্ছে যে চুলার চারপাশে একদম যাচ্ছে তাই অবস্থা। তো এটাকে স্কিপ করবেন। আর এই তো আমি এই কড়াইতেই দিয়ে দিব, কারণ এই কড়াইটা আমার চচ্চড়ি করতে খুব ভালো লাগে। একটু টমেটো, আলু, পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপরে যে মাছটা দিয়ে চচ্চড়ি করব সেটা হলো বেলে মাছ। তো মাছটা পরে দিলেও হয়, যে আমি একটু আগে থেকে কষিয়ে নিলে ভালো হবে। আর এদিকে মাংসের জন্য আমি টমেটো সস এছাড়াও বিভিন্ন বাটা মশলা আমি দিয়ে নিয়েছি। আর খুবই তাড়াহুড়া করছি, কারণ দুপুরের আগে সবটা শেষ করে ফেলবো। এদিকে আপুরাও চলে আসবে। আমি এদিকে মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব। তো যাই হোক, এরপর আমি সুন্দর করে নাড়াচাড়া করছি। আর এদিকে মাংসটাও দিয়ে দিব। আর চুলা মনে হচ্ছিল আরও 2টা হইলে ভালো হতো। ওই যে বলে না যে মানে 10টা হাত হয়ে যায়, এরকম আর কি রাঁধুনিদের যখন রান্নার সময় আসে। তো এরপর আমি পানিটা দিয়ে দিব। দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অলরেডি মাংসটা প্রায় কষিয়ে ফেলেছি, এখন আলুটাও দিয়ে দিব। আর চচ্চড়ি হয়ে গেছে, সব কিছুই সুন্দর করে সার্ভ করে রেখে দিয়েছি। আর আপু এদিকে মুড়ি ঘন্ট করছে। আর ভাবিরা একটু ঠান্ডা পানি টাইপের দিয়েছি, শরবত দিয়েছি। ফুবু ঢুকছিল গোসলে, আমি বললাম ফুবু একটু দাঁড়ান, আমি সুন্দর করে ভিডিও করি। তো সবাই অনেক এনজয় করছিলাম, মাশাল্লাহ বেশ ভালো লেগেছিল। আর ভাই ভাবি সবারই আমার বাসাটা অনেক পছন্দ করেছে, এটাই কম কি বলেন। তো এরপর দুপুরের খাবারের জন্য আমি টেবিলটা ওয়াশ করছিলাম, আমি বোতল জগ সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর আমার জগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। এটা ট্রান্সপারেন্ট, চুলাতেই দিয়ে পানি গরম করা যায়। তো এরপর আমি গ্লাসদানি তো সাধারণত ব্যবহার করি না, আমরা বোতলেই বেশিরভাগ পানি খাই। তো সবাই আসলে আমি গ্লাসদানিটা বের করি। এরপর আমি প্লেট ম্যাটগুলো পেরে দিব। দেওয়ার পরে আমি আস্তে আস্তে খাবারগুলো সব নিয়ে আসবো। আর এর ভিতর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার খুব খুব মানে উৎসাহিত করে। তো এরপর আপু একটু সালাদ খেয়ে দেখছে আসলে কেমন হয়েছে। তো এরপরে এই যে মুড়ি ঘন্ট, মাছ ভুনা ছিল, স্যালাড ছিল, ছোট মাছের চচ্চড়ি ছিল, মুরগি পাবদা মাছ ভুনা ছিল, তারপরে
পোলাও ছিল, সাদা ভাত তো ছিলই, সাথে দই মিষ্টি তো আছেই। তো যাই হোক, আমার এই ভিডিওটা যে এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন।